CAPT REF A by C BOL এই ধরনের ওয়ার্ডগুলির সম্পূর্ণ রূপটি কি সে বিষয়টুকু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন এবং সেই সাথে জানতে পারবেন এই ধরনের আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট abbreviation. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ক্লাস। তো যদি আপনি কোনো চাকরির জন্য আবেদন করতে যাচ্ছেন বা আপনি লিখিত পরীক্ষা দিবেন চাকরির জন্য, হতে পারে আপনি কোনো অফিসে কর্মরত আছেন, অনেকে সময়ের স্বল্পতার কারণে বা এক ডেস্ক থেকে অন্য ডেস্কে যোগাযোগের ক্ষেত্রে এখন বর্তমানে মেইল প্রেরণ করা হয় এক ডেস্কের থেকে অপর ডেস্কে। তো সেক্ষেত্রে সময়ের চিন্তা করে তারা শর্ট ফর্মে এই ধরনের ওয়ার্ডগুলো লিখে তাকে মেইল করে অপর এমপ্লয়িকে মেইল করে। তো সেক্ষেত্রে যদি আপনি এই ধরনের ওয়ার্ডগুলি সম্পূর্ণ রূপটা কি, আপনাকে কি মেইল করা হয়েছে বা সেই মেইলের মধ্যে কি বোঝানো হয়েছে এমটি দিয়ে, আইই দিয়ে, ওসি দিয়ে, তো সেই বিষয়টুকু আপনি যদি আপনার জানা না থাকে আসলে সম্পূর্ণ রূপটি কি, তো সেক্ষেত্রে আপনার অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে। তো সেক্ষেত্রে আপনারা আজকের ক্লাসটি খুবই গুরুত্বের সাথে দেখবেন এবং এই ধরনের ওয়ার্ডগুলি অন্যান্য ক্ষেত্রেও প্রয়োজন হতে পারে। তো প্রথম দিকে এখানে যে বিষয়টুকু দেখতে পাচ্ছেন অ্যাসি, তো এই ধরনের শব্দটি আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক জবগুলোর ক্ষেত্রে দেখতে পাই এবং ব্যাংকের এমপ্লয়িরা যখন একে অপর ডেস্কে এই ধরনের শর্ট ফর্মগুলি লিখে মেইল করে তখন এটি দ্বারা কি মিন করে। তো আসলে এ বাই সি এই ধরনের শব্দগুলি দ্বারা আসলে এখানে বোঝানো হয় অ্যাকাউন্ট। এ বাই সি এটি দ্বারা মিন করা হয় অ্যাকাউন্ট। এর পরবর্তী যে বিষয়টুকু দেখতে পাচ্ছেন ASST, এটি দ্বারা মিন করা হয় অ্যাসিস্ট্যান্ট। ASST এটি দ্বারা মিন করা হয় অ্যাসিস্ট্যান্ট। এর পরবর্তী CAPT এটি দ্বারা আসলে কি মিন করা হয়, তো এটি দ্বারা আসলে বোঝানো হয় বা এটি সম্পূর্ণ রূপটি হবে ক্যাপ্টেন। CAPT এটি দ্বারা মিন করা হয় ক্যাপ্টেন। এর পরবর্তী CO কোম্পানি, এটি দ্বারা বোঝানো হয় কোম্পানি। CO এটি দ্বারা মিন করা হয় কোম্পানি। এর পরবর্তী C বাই O এটি দ্বারা আসলে কি মিন করা হয়, তো C বাই O এটি দ্বারা বোঝানো হয় কেয়ার অফ। এটি দ্বারা বোঝানো হয় কেয়ার অফ। C বাই O এটি দ্বারা বোঝানো হয় কেয়ার অফ। ETC এটসেট্রা। ETC এটি দ্বারা মিন করা হয় এটসেট্রা বা এন্ড আদার্স, এটসেট্রা বা এন্ড আদার্স। FT দ্বারা কি বোঝানো হয় বা FT সম্পূর্ণ রূপটি কি হবে ফুট বা অনেক ক্ষেত্রে ফিট শব্দটিও বোঝানো হয়। FT দ্বারা ফুট বা ফিট বোঝানো হয়। FT দ্বারা ফুট বা ফিট বোঝানো হয়। IC এর সম্পূর্ণ রূপটি কি বা এটি দ্বারা কি বোঝানো হয় ইন সার্চ। IC দ্বারা বোঝানো হয় ইন সার্চ। IE দ্বারা বোঝানো হয় IDest বা এটি দ্বারা বোঝানো হয় দ্যাট ইজ। IE দ্বারা বোঝানো হয় IDest বা বোঝানো হয় দ্যাট ইজ। LOG এটি সম্পূর্ণ রূপটি হবে লগারিদম। LOG এটি দ্বারা বোঝানো হয় লগারিদম। LOG এটির সম্পূর্ণ রূপটি হবে লগারিদম। MRS মিস্ট্রেস। MRS মিস্ট্রেস। MT এটি সম্পূর্ণ রূপটি হবে মাউন্ট। MT এটি সম্পূর্ণ রূপটি হবে মাউন্ট। OC এটি সম্পূর্ণ রূপটি হবে অফিসার ইন সার্চ। OC এটির সম্পূর্ণ রূপটি হবে অফিসার ইন সার্চ। PC এটি দ্বারা বোঝানো হয় পারসেন্ট। PC এটি দ্বারা বোঝানো হয় পারসেন্ট। PA দ্বারা বোঝানো হয়
পি এ এটি অবশ্যই স্মল লেটারে না, এটি পি এটি হচ্ছে ক্যাপিটাল লেটার। পি এ এর ক্যাপিটাল লেটারে যদি লেখা থাকে, তো যেহেতু আপনারা এখানে দুইটি বিষয় দেখতে পাচ্ছেন, পি এ ক্যাপিটাল লেটারে আছে, আর এটি ক্ষেত্রে পিটা ক্যাপিটাল লেটার, এটা স্মল লেটার, তো সেক্ষেত্রে দুইটি দ্বারা কি মিন করা হয়? পি এ এটি দ্বারা যদি ক্যাপিটাল লেটারে থাকে তো এটি দ্বারা মিন করা হয় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। পি এ যদি ক্যাপিটাল লেটারে দেওয়া থাকে তো এটি দ্বারা বোঝানো হবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আর যদি পি ক্যাপিটাল লেটার এবং এটা স্মল লেটারে দেওয়া থাকলে এটি দ্বারা বোঝানো হবে পার অ্যানাম। পি দিয়ে পার, এ দিয়ে নাম, পার অ্যানাম। আর পি এ ক্যাপিটাল লেটারে দেওয়া থাকলে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আর পি ক্যাপিটাল লেটার এটা স্মল লেটারে দেওয়া থাকলে এটি দ্বারা বোঝানো হবে পার অ্যানাম। পিপি পেজেস, পিপি এটি দ্বারা সম্পূর্ণ রূপটি বোঝানো হয় পেজেস। এর পরবর্তী আরডি এটি দ্বারা বোঝানো হয় রোড, এটি দ্বারা বোঝানো হয় রোড। আর ই এফ এটি দ্বারা বোঝানো হয় রেফারেন্স, আর ই এফ এটি দ্বারা বোঝানো হয় রেফারেন্স। আর ইভি এটি দ্বারা বোঝানো হয়, বা আর ইভি এর সম্পূর্ণ রূপটি হবে রিভার্ন্ট। আর ইভি এটি দ্বারা বোঝানো হয় রিভার্ন্ট। আরপিএম এটি দ্বারা বোঝানো হয় রেভলিউশন পার মিনিট। আরপিএম এটি দ্বারা বোঝানো হয় রেভলিউশনস পার মিনিট। আরপিএফ এটি দ্বারা বোঝানো হয় রেলওয়ে প্রোটেকশন ফোর্স। আরপিএফ এটি দ্বারা বোঝানো হয় রেলওয়ে প্রোটেকশন ফোর্স। RMS যেটি দ্বারা বোঝানো হয়, এখানে আমি RMS লিখলাম, এটি দ্বারা বোঝানো হয় রেলওয়ে মেইল সার্ভিস। RMS এটি দ্বারা বোঝানো হয় রেলওয়ে মেইল সার্ভিস। RLY এটি দ্বারা বোঝানো হয়, বা এটি সম্পূর্ণ রূপটি হবে রেলওয়ে। RLY এটি দ্বারা বোঝানো হয় রেলওয়ে। তো আমরা আরো কয়েকটি ওয়ার্ড চাইলে লিখতে পারি এখানে। BOL এটি দ্বারা বোঝানো হয় এটি দ্বারা বোঝানো হয় ভলিউম। BOL এটি দ্বারা বোঝানো হয় ভলিউম। আমরা চাইলে এটিও লিখতে পারি SCENCE সায়েন্স। SC এটি দ্বারা বোঝানো হয় সায়েন্স। SC এটি দ্বারা বোঝানো হয় সায়েন্স। SIG এটি দ্বারা বোঝানো হয় সিগনেচার। SIG এটি দ্বারা বোঝানো হয়, বা এটি সম্পূর্ণ রূপটি হবে সিগনেচার। SOC এটি দ্বারা বোঝানো হয় সোসাইটি। SOC এটি দ্বারা বোঝানো হয় সোসাইটি। SS এটি দ্বারা বোঝানো হয় স্টিমশিপ। এটি দ্বারা বোঝানো হয় স্টিমশিপ। SS এটি দ্বারা বোঝানো হয় স্টিমশিপ। SS এটি দ্বারা বোঝানো হয় স্টিমশিপ। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা বেশ কয়েকটি ইম্পর্টেন্ট অ্যাব্রিভিয়েশন আপনারা জানতে পেরেছেন। তো যদি এই শব্দগুলি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, সে বিষয়টুকু আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর যদি এই ক্লাসটি আপনার ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, এবং এই ভিডিওর লিঙ্কটি আপনার ফেসবুকে শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিতে পারেন। See you in the next class. Allah Hafiz.